মুর্দা যখন হয়ে গেছে তান গোসল আমরা জিন্দা হলে দিতাম, তাহলে আমরা মুর্দারে গোসল দেওয়াইতে কুল্লি কিলা করাইতাম। জিন্দায় কি বান ক্ষমতা আছে, লইলাম পানি আ করি ছাড়ি দিলাম, মুর্দায় তো আও করতা নাই বলে যদি আমরা কত ফুটা দেই 12 করতা নাই। এখন মুর্দারে কুল্লি করাইতা কিলা, গোসল তো ফরজ হইল, কুল্লি করা নাকো পানি দেওয়া মুর্দার কিলা। মানুষ মুর্দায় আর আপনার হিয়াল কুকুর মুর্দায়, দুইটা তো আপনার নাম মুর্দা। কোন যদি জানোয়ার মরে ওটার নাম মরা, যদি কোনো মানু মরে ওটার নাম মরা। জানোয়ার মরলে তার গোসল লেওয়া লাগে না, খাফন ভিন্দানি লাগে না, গোসল নাই খাফন নাই, আপনার নিয়ম নীতির কবরের দরকার নাই। মানু মরলে মুসলমান, মানু মরলে তার গোসলের জরুরত আছে, পোশাকের জরুরত আছে, নির্ধারিত তরিকায় তার কবর আপনার কি বলে তৈয়ার করার দরকার আছে। কার লাগি, কার উপরে ওয়াজিব? গোসল হইয়া থাকলো 5 প্রকার, 5টা গোসল ফরজ। বেটাইন্তর বেলায় 3 গোসল, বেটিন্তর বেলায় 5 গোসল, প্রয়োজনে পেটাইন্তর বেলায় 3টা গোসল ভিন্ন ভিন্ন সময় ফরজ হইয়া থাকে। যেমন আপনার জুনাবত হইলে গোসল ফরজ হয়, ইহতিলাম হইলে গোসল ফরজ হয়, দুখিলে হাসপা হইলে আপনার গোসল বেটাইন্তর ফরজ হয়। বেটিন্তর আরো 2টাই, 3টার বাদে বেটিন্তর আরো 2টা বাজিলে একটা আপনার কি বলে মাহওয়ারি ব্লাড গেলে, একটা বাচ্চা প্রসব হওয়ার পরে আপনার কি বলে তাদের 2টা বলান মিলাইয়া 5 গোসল হইছে। গোসল তো জিন্দার লাগি ওয়াজিব গোসল নাই। তাহলে এখন প্রমাণ করো কোন মুসলমান যদি মারা যায় তার ওলি ওয়ারিসার উপরে একটা গোসল ওয়াজিব হয়, যেটা হইয়া তাহলে মুর্দারে গোসল দেওয়ানি। হিয়াল কুকুর মরি গেলে ওযু গোসল লাগে না, তারে যতায় ততায় ভালাই দিলে হই যায়। কিন্তু মানু মুসলমান যখন মরি যায়, সম্মানের ব্যক্তিরে সম্মানের গোসল দিয়া শেষ বিদায় জিন্দা হলোর উপরে ওয়াজিব হই যায়। ও মুসলমান, এখন লক্ষ্য রাখো, মুর্দারে গোসল দেওয়ানি বড় সওয়াবের কাম। এমন জমানায় আজের মুর্দা গোসল দেরা মানুষ মিলে না। দুনিয়ার সপ্তাহ আপনার ভারে কোনো খানো ডরায় না। মুর্দা গোসলের কথা খোয়ার বাদে হইতে তো জানি না আমি। আনা কইব আমার ডর করে, হয় কইব তার ডর করে, আনা কয় জানে না। 60 বছর বয়স হইয়া আসছে, আবো মুর্দা গোসল জানতায় না কেনে কেনে তুমি জানো না? একজন মুসলমান হইয়া জন্ম নিছ, তলবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রয়োজনীয় শিক্ষা অর্জন করা, দিনী শিক্ষা প্রয়োজনীয় অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ নারীর লাগে ফরজ। তাহলে তুমি ওয়াজিব গোসল জানো না? মুর্দারে গোসল দেওয়া ওয়াজিব জিন্দার উপরে। বাপ মরলে তুমি দিতায়, মা মরলে দেওয়াইতায়, এমতা অবস্থায় ওয়াজিব গোসল দেওয়া জানো না? তুমি কি জাতর মুসলমান হইলাই? শরম লাগে না নি মুসলমান? তুমি এখনো তোমার দিনের ওয়াজিব ফরজ গুলা আপনার জানো না। তাই প্রত্যেক মুসলমানের জরুরি হইয়া তাহলে মুর্দা গোসল দেওয়ার নিয়ম শিকিলাওয়া। মুর্দা গোসল দেওয়াইতে গোসলের মাঝে ফরজ কয়টা? 3টা। গোসলের মাঝে কয় ফরজ? 3। জিন্দায় গোসল করলে 3টা ফরজ। কুল্লি করা, নাকো পানি দেওয়া, সারা শরীর ধোয়া। একজনে যদি কুল্লি করে না, বালা করি দাঁত মিসাক করে সালি দিও বালা, কুল্লি করে না কাপড় দি ফুসিলে, কুল্লি করে না কিবা তো আপনার নাকর মাঝে বালা করি পানি মারে না, আঙ্গুল ভিজাইয়া নাক ফুসিলে। কুল্লি করলো না, নাকো পানি দিল না, বালা করি সাবান সুটা দি শরীর মালিশ করিয়া আপনার গোসল করলো, ময়লা রইল না। ইমান সে গিয়া নমাজ পড়লে আপনার ওযু করি নমাজ হইব নি? বলে না, ফরজ আদায় হইছে না। ফরজ যদি গোসল হইয়া থাকে, নাকো পানি দেওয়া এবং কুল্লি করা ফরজ হয়ে গেছে। এখন কুল্লি না করিয়া সাবান সুটা দি গোসল করিয়া শরীরের ময়ল মূত্র দমন করিয়া নমাজ গিয়া পড়তে তোমার নমাজ হইতো না। গোসল কুল্লি করা ফরজ আদায় করছো না। ঠিক নাকো পানি দেওয়া ফরজ আসিল, আদায় করছো না, গোসল হইছে না। তাহলে এখন মুর্দা জিন্দার যখন গোসল করতে কুল্লি করা লাগে, নাকো পানি দেওয়া লাগে। মুর্দা যখন হয়ে গেছে তান গোসল আমরা জিন্দা হলে দিতাম, তাহলে আমরা মুর্দারে গোসল দেওয়াইতে কুল্লি কিলা করাইতাম। জিন্দায় কি বান ক্ষমতা আছে, লইলাম পানি আ করি ছাড়ি দিলাম, মুর্দায় তো আও করতা নাই বলে যদি আমরা কত ফুটা দেই 12 করতা নাই। এখন মুর্দারে কুল্লি করাইতা কিলা? গোসল তো ফরজ হইল, কুল্লি করা নাকো পানি দেওয়া মুর্দার কিলা? ওখানে কইবারে সহজে আপনার সামনে দেখাই দিতাম চাই। মুর্দা আপনার নরম কাপড় হাতর মধ্যে, আঙ্গুলির মধ্যে বান্ধো, হাতর মধ্যে বান্ধো। দাঁত গুলা আপনার কি বলে দাঁতের মধ্যে মলমূত্র লাগাই থাকবো। কাপড়টা বালা করে ভিজাও, নরম কাপড় দিয়া দাঁত গুলা একবার আপনার মুছিয়া দিলাও। দাঁত মুছো, টুট মুছো। নাকর ভিতরে মলমূত্র থাকতে পারে, ভিজা কাপড় আঙ্গুলির মধ্যে নরম ভিজা কাপড় লাগাইয়া
মৌতর বেমারে মানুষরে বিষাক্ত করি লিছে আস্তা শরীরের পশমে পশমে নমুখী জ্বর ফুরি তাকিও বেদনা বেশ হয়ে গেছে এর কারণে বল জোর চাবাইও না ময়লা ছুটাইতাই করি জুড়ে ধাক্কাইও না বেমারি মৌতর বেমারি মানুষে হইতে পারে না তার শরীরের বেদনা হে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বোঝা সম্ভব হবে না কি পরিমাণ শরীরের রোগ রেশারে মারা হইছে যার কারণে এই পরিমাণ বেদনা শরীরের মাঝে হইয়া বইছে মুর্দায় হইতে পারে না আর আমরা কিছু জিন্দা আছেন তাই আপনার ফেদাউলা এখন মায়া লাগিয়ে গেছে বেশ মানে ফেদা দেখিলি বলতেন বালা করি মানজিত্রা লোলা লাগাইয়া বালা করি মুর্দার শরীর মানজিত্রা ময়লা ছুটিত মুর্দায় খালি আল্লাহ রসুলের দোয়াই দিতরা ওটার লাগিয়ে আপনার হালকা গোসা হইতো নরম কাপড় দিয়া যেকে দাউদ্রা করি এগুনা নরম কাপড় দিয়া ব্রাশ দি না নরম কাপড় দিয়া হালকা সাবন লাগাইয়া হালকা গোসা হালকা হালকা যাতা মারি না ও নাকর মাঝে আপনার হালকা ভিজা কাপড় দিয়া নাকগুলা মুছিয়া নিলাওয়া এর বাদে আপনার গোসল পূর্ণ শরীর দোয়াই দেও কি বলেন তাহলে হয়ে গেছে প্রথমে অজু করলি না নাক ভানি করলি না অজুর বাদে আপনার করট বরট করিয়া প্রথম বাম ডান করট বাদে বাম করট আপনার কি বলে গোসল পেটের নিচে কোনো বস্তু রাখিয়া সামান্য পেটটা উপর দিকে করো আস্তে আস্তে বাটি হলতায় পেটে মাঞ্জন গোসল করো অটোমেটিক ময়লাগুলা বাহির হয়ে যাব গিয়া প্রথম ডাইন সাইড বাদে বাম সাইডও বানি দেও এর বাদে কি বলে মুর্দার গোসল হয়ে গেছে গিয়া বয়তলে কয় আমি গোসল করেন জানি না তোমার বাবরে আমি এই গোসল দেবাইতাম এর মসজিদের মুল্লা বলে আপনার গোসল লাগি গিয়েও মসজিদ ইমাম রাখা হয় 5 ওয়াক্তের নামাজের লাগিয়া ফার্স্ট টাইম নামাজ পড়াইবার লাগি মসজিদের ইমাম মসজিদ মারা গেলে জনজা করবার লাগি মসজিদ ইমাম আমরা প্রায় মসজিদ আপনার কি বলে গাওয়াল্লা বই রয়েছে অপেক্ষা করিয়া ওই ফলনা মারা গেছে মুল্লা খানো ওলা বাসায় কর মসজিদের মুল্লা খানো খবর দেও তুমি গোসল দেবাইতো আইয়া বাসা হুঁচনি জানো আর মসজিদের মুল্লা খানো খবর দেও গোসল দেবাইতো আইয়া মুল্লার ডিউটি নি মসজিদের মেসাবর ডিউটি নি তোমরা বাপরে গোসল দেবানি ইমামতির সময় ওখান মার্কিয়া ভুলাইয়া রাখছেন ওখান লক্ষ্য রাখো গোসলের ডিউটি আকারিবিন ওলি আওলাদর গোসলের ডিউটি আত্মীয় স্বজনর মসজিদের মেসাবর ডিউটি নাই আপনার মুর্দারে গোসল দেওয়ানি প্রায় জায়গাত দেখা যায় মেসাব গেছলা না মুর্দা গোসল দেওয়ানি মস্তান বেটায় কয় আমি মুল্লার টিভিনও দিতাম না বেতনও না আমার বাপ মরার বাদে গোসল দেওয়াইছে না শুনছনি মা তার খাম মেসাবে করতা হেন্ড রাইতা না হেড রাই যায় যার কারণে খেয়াল রাখিও মসজিদের মেসাবর ডিউটি নাই মুর্দা গোসল দেওয়ানি মুর্দার গোসল জিন্দার উপরে ওইয়া তাকলো ওয়াজিব জিন্দা হলে মুর্দারে গোসল দেওয়াইয়া দিতায় এই ঘনিষ্ঠ হোক ওইয়া তাকলো হলিয়া বাজারা সৈন্যের উপরে মুর্দা গোসলের বাদে ওইয়া তাকলো সম্মানের পাত্র আল্লাহর বন্দেগান তানে নয়া পোশাক বালা পোশাক ভিন্দাইতায় পোশাক যদি নয়া থাকে না বালা পোশাক থাকে না নয়া থাকে না দেওয়ার ওসিয়ত থাকে না তাহলে ফুন্না পবিত্র কাপড় দিয়াও আপনার কাফন দেওয়া যায় কোনো গুনাহ নাই যাই যাচ্ছেন যদি পুরাতনু কাপড় হয় আর পবিত্র হয় তাহলে সেই ফুন্না কাপড় দিয়ে তোমার মুর্দারে কাফন দিতে পারবে জীবনের শেষ কাপড়টা তুমি দিতে হয় আপনার ওলি আকরাবার পক্ষ থাকি আপনার কি বলে জীবনের পোশাকটা শেষ পোশাকটা দান করে দিতে হয় যদি মুর্দার সম্পদ থাকে তার সম্পদ তাকে দিতে হয় আর না থাকলে ওলি আকরাবার পক্ষ থাকি তার জীবনের শেষ কাপড়টা দিলেই তাই কাফন দেওয়ার বাদে ওলি আকরাবার উপরে হোক হইয়া থাকলো আল্লাহর বন্দেগান তানে আপনার কি বলে খান্দ করি বইয়া সম্মানের সাথে খান্দ করি বইয়া কবরস্থান পর্যন্ত লইয়া যাইতায় জনজার মাঠের মাঝে নিতায় জনজার মাঠ নিয়া জমাত্রে সাক্ষী করো সবচাইতে ভালো কাম জমাতর কাছ থেকে সাক্ষী লো তোমার মইতর জীবনের কর্মটা কেমন আছিল মানে যদি বালা কইলাই আল্লাহ হয়তো বালা ভাইয়া জান্নাত দিলাইতা পারইন ওটার লাগি জমাত্রে সাক্ষী করো তোমার মইতর হকিকত কেমন আছিল তবে ফিরিয়া মাসলা যখন কোনো মানুষ আপনার মারা যাইব তার পক্ষ তাই খেয়ে উঠিয়া জিজ্ঞাসা করব মইতর জীবনের কর্ম কেমন আছিল তুমি জানো ইন সুর আসলা কইও না উঠিয়া সুর আসলো আমি জানি সুর আসলো তুমি জানো ইগো মিছা মাত্রা দেখাইতাছিল কিবা তুমি জানো এ বদমাস লুচ্চা আছিল কিবা জানো এই মানুষ বেনমাজি বেরুজাদার আছিল কিবা জানো মদখারা গাঞ্জা খারা আছিল কইটাই নি এখন জিও আমি জানি এই মদখারা আসলা গাঞ্জা খারা আসলা বলে না মানুষ মরার বাদে আর কখনো তারে নিয়া বাদ কমেন্ট করতায় না যদিও আল্লাহর বন্দা বাদ কর্ম করিয়া থাকে তুমি জানো তাহলে নীরব হয়ে যেতে হয় মানুষে যখন জিজ্ঞাসা আমল কেমন আছিল তুমি নীরবতা পালন করতে হয় নীরবতা পালন করতে হয় যে মানুষে জানে তার আমল বালা আছিল
মানুষে তো ভিন্ন ভিন্ন বাল্লা কাম করিয়া থাকে। যেমন একজন মানুষ বাড়িতেই বারোইতো রাস্তা আপনার গাত হয়েছিল, মাটি গড়াইছে, খামটা ভালো হয়েছে। রাস্তার মাঝে গোসা কাটা আছিল, মানুষের ফাও বাই ডুববো, মানুষের ফাও নষ্ট হইব, দুঃখ পাইব, গোসা কাটা উঠাইয়া ভালাইছে। ইমানোর একটা অঙ্গ, আপনার রাস্তাটাই গোসা কাটা ভালানি, খামটা ভালো হয়েছে। তে আপনি দেখছো একজনের রাস্তাটাই গোসা কাটা হরায়, খামটা তার বালা। নতুবা দেখছো রাস্তা আপনার গাত গালা এমারে, খামটা তার বালা। নতুবা দেখছো দুইজনে দরবার লাগছিল, মাঝখানো মানুষটা হামাইয়া দুইজনকে আফুস করিয়া দিছে, দরবারটা মিঠাই দিছে। মিঠাই দিতে মানুষের তারে কিলাইছেন, তাবলাইছেন, দুই পক্ষর মাই খাইছে। এর বাদেও বিচারটা সমাধান করে দিছে, কামটা তো বালা করছে। ও তার জীবনের যারা একটা কাম বালা জানবো, এরা কইব না আমল দেখছি বালা আছিল, দেখছি আমল বালা আছিল। মনে মনে হোক যেখান দেখছে ওখান। তুমি যে নীরবতা পালন করছো, নীরবতা সম্মতির লক্ষণ। তুমি যখন নীরবতা পালন করছো, আরেক গুরুয় জানা মতো কইছেন আমলটা বালা আছিল। জমাতর বালা কামর সাক্ষী দেওয়া লয়, সাক্ষী দেওয়ায় আল্লাহ হয়তো দয়া করি মুর্দারে মাফ দিলাই তো হারে। মানুষ মরি গেলে বিপদী হয়ে যায়, আলমাইতু কালগারি, মরনেওয়ালা ডুবনেওয়ালার মতো অসহায়। যে মানুষ ডুবিয়া মরি জারি ঘুরে আর ডুবাইও না, যে মানুষ বিপদী হয়ে গেছে আর বিপদী বানাইও না, যে মানুষ বিপদী যে বাকির বারো তারে বিপদের মধ্যে সাহায্য করো, এটা হইল দরকার। এবার মানুষ মরণের পরে জনজা হইয়া থাকলো ইত্তিবাউল জানাইজ, মুইতর হক হইয়া থাকলো জিন্দা হলো রূপরে, মুইতর জনজার নমাজ গান গিয়া শরীক হইতায়। আর তার বালা প্রশংসা গান করতায়, আমলের প্রশংসাটা করতায়, জীবনের উপরে আফসোস করতায়, প্রশংসা করতায়। এর বাদে আপনার জনজার নমাজের মধ্যে শরীক হইতায়। নমাজে জনজা হইয়া থাকলো ফরজে কেফায়া, নাম খোয়া হয় নমাজ আসলে আস্তাটা হইয়া থাকলো দুয়া। নমাজ খোয়া হইয়া থাকে আপনার জনজা, জনজার নমাজ খোয়া হইয়া থাকে কিন্তু আস্তাটা দুয়া। খালি মুইয়তর লাগি নাই, লগে আমরার সারা মুর্দার লাগি দুয়া হয়ে যায়। জমাত যখন বড় হয় আর আপনার দুয়া যখন বেশ হয়, জমাতর উপরে রহমতর হাত থাকে। তুমি জনজাত যাওয়ার কারণে দুয়া যদি কবুলিয়ত যায়, লগে তোমার মুর্দা হলো রমা হয়ে যায়। দোয়া করতে কিলা 4 নম্বর তকবীরও গেলা কইলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা। আল্লাহ আমরারে মাফ করো, আমরা জিন্দা যেতা আছি, আমরা মরা যেতা আছি, আমরার মরা হলরে জিতা হলরে আমরা মাফ করিয়া দেও। মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা, আমরা যারা উপস্থিত, আমরা যারা অনুপস্থিত, আমরা সারারে মাফ করিয়া দেও। ও সগীরিনা ও কাবীরিনা, আমরার যত ছোট আসইন, আমরা যারা বড় আসইন, আমরা ছোট বড় সারারে তুমি মাফ করিয়া দেও। ঠিক তদ্রুপ কইলা ও যাকারিনা ও উনসানা, আল্লাহ আমরার বেটাইন তোরেও মাফ করিয়া দেও, বেটিন তোরেও মাফ করিয়া দেও। কইয়া কইয়া আপনি আস্তাটা দুয়া মুর্দা ওগুলোর লাগি করছো নিলা না, নিজের লাগি করলাই, নিজের মুর্দা ওগুলোর লাগি করলাই। জমাত যদি বড় হয়, মইয়িতর হক হিসাবে জনজাত গেলায়, আর মইয়িতর হক আদায় করতে গিয়া তোমার মুর্দা ওগুলোর মাগফিরত, তোমার মাগফিরত চাইলাই। যদি জমাত আল্লাহর পছন্দ হইয়া থাকে, জনজার জমাজের বদৌলতে তোমারে তোমার মুর্দে গান্ডে আল্লাহ মাফ করতে পারে। জনজার নমাজ সমাধান হইল হক মুর্দার আদায় করিয়া, ফরজে কেফায়া আদায় করিয়া আরো আগে বাড়ো মুর্দারে কবরস্থ করতায়। আমরা প্রথম হইয়া থাকলো কোন সময় দেখা যায় মুর্দা দফন করাত গিয়া এক গুঁড়ো বিড়ি খাওয়াত ব্যস্ত হয়ে যায়। নমাজে জনজা শেষ হইতে এক গুঁড়ো বিড়ি ধরাইলাইন, এক গুঁড়ো গফে ব্যস্ত হয়ে যায়। এক গুঁড়ো অপেক্ষা করো না আপনার কি বলে অন্য দোয়া করি রাখো, আমি সাবে তেও যাই মুগি তাই মাটি দেওয়া তার লাগুন না, ও রাস্তা তুবার। খেয়াল রাখিও মুসলমান, মুইতর জনজার নমাজ যে পরিমাণ সওয়াব, ঠিক সমান সওয়াব হইয়া থাকলো তার কবরের উপরে মাটি দেওয়া। তাই মুর্দার কবরের উপরে মাটি দেওয়ার আপনার কি বলে চেষ্টা করিও। তৎসঙ্গে কি মুর্দা যখন কবরত হইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ার লগে আপনি এ যারা তৈত্রে এত পড়িবাও, লগে যারা জনজার মুইতর জনজার মধ্যে শরীক হইছো, সারাই আপনার কি বলে দোয়াটা করিলেও। কেননা যখন জমাতে দোয়া করবায়, আয় আল্লাহ তোমার নবীর তরিকা, তোর তরিকা সুন্নতুর উপরে আমরা তোমার বনগুলা আমরা তৈয়া যাইয়ার আল্লাহর যাতে হয়তো পছন্দ করিয়া তোমার মাতর বলে নবীর তরিকায় তোয়ার কারণে আল্লাহ জান্নাত নসিব করিয়ে দিবা। এবার যখন কবরস্থ মুর্দা হয়ে যাবা, কবরস্থ হওয়ার পরে উপরে মাটি দিছ, মাটির সঙ্গে দোয়া পড়ো। মাটি দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ হওয়ার বাদে মুর্দারে কবরের মাঝে তুলকিন করো। ও আল্লাহর বন্দেগান, নবীজি ফরমাইছেন লাকিনু আমওয়াতাকুম, লা নবীজির ফরমান, আল্লাহর হাবিবে ফরমাইরা
কবরও তিনটা সোয়াল মুর্দারে করে হইয়া থাকে। এমত অবস্থায় যখন তোমরা কবরের উপরে বসিয়া বা দাঁড়াইয়া